আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি কিছুদিন আগে দেশে আসে বাচ্চা নিয়ে আসছিলাম। কিন্তু হাঁসগুলো নিয়ে এসে আমি এইভাবে বিপদে পড়বো একটুও ভাবিনি। আমি ভেবেছিলাম এখন যেহেতু শীতের দিন আর হাঁসের তেমন একটা শীত লাগে না। আর শীত লাগলেও হাঁসের হয়তো সহ্য করতে পারবো। এইজন্য আমি কিছু দেশে আসে বাচ্চা নিয়ে আসি। কিন্তু আমি শুরুতেই এইভাবে ধরা খেয়ে যাবো জানিনি। দেখতে পাচ্ছেন যে হাঁসটা মানে নিঃশ্বাস নিতেছে হা করে। এইভাবে প্রায় কয়েকটা হাঁস মারা গেছে আর অনেকটি হাঁস এই অবস্থায় আছে এখনো। আপনারা হয়তো লক্ষ্য করে দেখতে পাবেন যে এখানে অনেকটি হাঁস মানে মুখ ঝাড়তাছে, মানে হয়তো ঠান্ডার জন্য ওদের নিঃশ্বাস নেওয়া কষ্ট হইতেছে। আর এইটা হাঁসটা দেখেন যে নিশা নিতেছে হা করে হা করে। আর আমার লাইফে ফার্স্ট টাইম যেহেতু এই বাচ্চাগুলো তুলছি, এর আগে কোনো সময় তুলি নাই, এই জন্য আমার কোনো অভিজ্ঞতা নাই। তো কি মেডিসিন বা কি দিলে ভালো হবে এটা সম্পর্কে আমার ধারণা নাই। আমার মূলত ভুল হয়েছে, আমি হাঁসগুলো ওইভাবে দেখে আনি নাই। আর হাঁসগুলো অসুস্থ ছিল ওনাদের বাসায়। আর আপনাদের বলি মানুষরা ওইভাবে বিশ্বাস করবেন না, অপরিচিত মানুষগুলোকে। ওনারা বলছিলাম যে হাঁসগুলো কোনো সমস্যা আছে কিনা বা কি কারণে বিক্রি করবেন, বলতেছে ওনার টাকা দরকার বিক্রি করবো এই সেই, মানে অনেক কিছু জিজ্ঞাসিলাম। তো এরপরে হাঁসগুলো ভাবলাম নিয়ে আসি, ওনারা হয়তো ভালোর জন্য টাকার জন্য বিক্রি করতেছে। আর এই জিনিসটা নিয়ে এসে আমার মনটাও খারাপ, কারণ আমি প্রথমে একটা জিনিস শুরু করতেছি আর প্রথমে যদি এইভাবে আমি ব্যর্থ হই তা জিনিসটা খারাপ লাগে। আমি চীনা হাঁসের 7টা বাচ্চা নিয়ে আসছিলাম, একটা বাচ্চার সমস্যা হয় নাই, সবটি বাচ্চা স্ট্রং আছে এখনো। তো এই জিনিসটা আমি ভাবছিলাম যে এই বাচ্চাগুলো কিছু হবো না, এই জন্য বাচ্চাগুলো নিয়ে আসছি। আর হাঁসগুলোকে মেডিসিন হিসেবে আমি দিই মাইক্রোনিট, এটি একটা অ্যান্টিবায়োটিক। আর এটা দেওয়ার নিয়ম থেকে শুরু করে সব কিছু আপনারা যার কাছে কিনবেন তার কাছে জানতে পারবেন। আর এটা আমার কাছে ওই মাপার যন্ত্র না থাকে, আমি হাতে আন্দাজ করে দিলাম। এটা 3 থেকে 5 দিন দেওয়া লাগে। আর এই যে এটা দেখাইতেছে আমি, এটা লাস্টের দিন, মানে আমি যে আজকে ভিডিও করতেছি এটা আজকের দিন। আমার আগের যে মারা গেছে সেইগুলো সব দেখাইছে, এইগুলো কয়েকদিন আগে ভিডিও করা আমার। আর আমি আগে অন্যান্য জিনিস ব্যবহার করছিলাম, যেমন রেনামাইসিন ব্যবহার করছিলাম, ডক্সিএভেট ব্যবহার করছিলাম। মানে আমি নিজে বুঝি নাই ওইভাবে, যা পাইছিলাম ভালো মনে করছিলাম তাই ব্যবহার করছিলাম। তো ওগুলোতে কাজ হয়নি। আর অনেকে বলতো যে আদা গরম পানি দিয়ে পানি, মানে গরম পানি করে পানির সাথে মিশিয়ে দিলে নাকি ভালো হয়ে যায়, ওইটাও করছি আমি, আপনাদের এই ভিডিওতে দেখাবো একটু পরে। আমি একটা জিনিসই বুঝি না, মানুষ অসুস্থ জিনিস বিক্রি করে কেন? মানে জিনিসটা আমি যদি আমার কাছে মারা যাবো বা পালতে পারবো না, ওইটা অন্যজন নিয়ে কি করবে এটা ভাবে না কেন? মানুষ এটা ভাবলে তো আরেকজন ঠকে না ওর জন্য। আর এটা আমার জন্য ভালো, কারণ ফার্স্ট টাইমে এমন একটা সেকা খেয়ে গেলাম যে ঠকে গেলাম আর কি। এইটার জন্য আমার একটু ইয়ের অভিজ্ঞতা হলো, নেক্সট টাইমে মানুষ ওইভাবে বিশ্বাস করবো না, প্লাস দেখে শুনে সবকিছু ভালোভাবে নিয়ে আসবো। আর এটা দেখেন লাস্টের দিন, মানে এটা চতুর্থ নাম্বার বাচ্চাটা মারা গেল। এটা 4টা, এটা নিয়ে 4টা বাচ্চা মারা গেছে আমার। এটাই দিনে মারা গেল, আর সব বাকিগুলো সব রাতে মারা গেছে। এরপর আজকে থেকে মাইক্রোনিট ব্যবহার করা শুরু করলাম, আর দেখি কি হয়। মোটা মানে 45টার মধ্যে 4টা মারা গেছে, এখনো 41টা আছে। আমার হাঁসের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা হাঁসের বাচ্চাগুলো সুস্থ করে দেন। আর বাচ্চাগুলো মূলত ঠান্ডার জন্য মারা যাইতেছে, মানে ঠান্ডা লাগছে। আমি আপনাদের দেখাই যে নাকে কি অবস্থা, নাকে কিভাবে পানি, আর চোখেও পানি ছিল। তো বাচ্চাগুলা মারা গেছে, এইগুলো আবার একটু ছোট ছিল, মানে ওই সবটির থেকে সাইজ একটু ছোট ছিল, কি জানি না। তো অনেকের কথায় আমি আবার ওই আদা দিয়ে পানি গরম করে পানি খাওয়াইতে চাইছিলাম। আর এখানে আদা যেভাবে আমরা কেটে কেটে দিয়েছি এভাবে না দিয়ে এটা থেতলা করে, মানে একটা আইলিয়ে গুঁড়া বা আইলিয়ে বাইটা দেওয়া লাগে। আদাটাও মূলত ঠান্ডার জন্য ভালো কাজ করে। এটা আজকে ছাড়াও আমি আরো 2-3 দিন খাওয়াইছি। আর খাওয়াইছি ওইভাবেই, মানে গুঁড়া করে পানি দিয়ে গরম করে 10 থেকে 15 মিনিট গরম করা লাগবো, এভাবে এরপর ঠান্ডা হলে পানিটা দেওয়া লাগবো, এভাবে খাওয়াইছি। আর কিছু হাঁস আমি বলছিলাম আপনাদের সাইজ অনেক ছোট, আর ওই ছোট যে 3-4টা ছিল তিনটাই মারা গেছে, আর আজকে একটা মারা গেছে। আর আজকে যেটা মারা গেছে ওইটা একটু সাইজে বড়, মানে এগুলো সমানে প্রায় একটু ছোট। একটা জিনিস আমি যদি মনে করি যে আমি ভাবলাম কি ছোট বাচ্চা নিয়ে আসলে হয়তো মারা যাবে, রিক্স, এই জন্য আমি একটু বড় বাচ্চা নিয়ে আসলাম। কিন্তু বড় বাচ্চা নিয়ে এসে এইভাবে বিপদে পড়বে একটুও ভাবিনি। আর আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম, মানে আদার পানিটা খাওয়ানোর পরে হাঁসগুলো একটু চঞ্চল হয়েছে, আগের থেকে চঞ্চল হয়েছিল। আর অন্যান্য ওষুধ যা দিয়েছিলাম ওগুলো খাই তেমন একটা ফলাফল পাইনি আমি। আর এখন যে দেখতেছেন এটা মূলত বলক উঠছে, বলক বলি আমরা যেটা আর কি, মানে গরম হয়েছে, ফুটতেছে পানি। তো এখন দেখেন কিছু আদা নিচে পড়ে গেতেছে, আস্তে আস্তে নিচে পড়ে গেতেছে। আর এটা মানে নামাবো, একটু পরে নামাবো। এইটা মানে 10-11 মিনিট হয়েছে, আরো 5-6 মিনিট রাখবো। তো আমি যেটা ভুল করছিলাম, মানে আদাগুলো গুঁড়ো করে দেওয়া দরকার ছিল, আমি এই কাটি দিছি, এইটা আমার ঠিক হয় নাই। তো আমি এদিন আদা দিয়ে দিয়েছিলাম, যদি ভালোভাবে এইটার আদা থেকে রসটা বের হয় আর কি গরমে। তো মোটামুটি ফোটার পরে আমরা নামাইলাম, নামানোর পরে এই অবস্থা, জোড়াইতে দিব। আর সবগুলো আদায় দেখে নিচে পড়ে গেছে। এখন মগের আগে একটু ঠান্ডা করব। আর এইভাবে ঠান্ডা না হওয়ার কারণে আমি আমাদের এই যে একটা বড় বালতিতে পানি নিয়েছিলাম, পানি নেওয়ার পরে ওই বালতিতে এই মগটা রাখছিলাম, ঠান্ডা পানিতে রাখছিলাম, এই জন্য ঠান্ডা গেছে। আর এই যে হাঁসটা দেখেন কত ছোট, এগুলো মারা গেছে অলরেডি, এগুলো মারা গেছে। আর এই ভিডিওটা আমার আগের, মানে আদাগুলো আমি খাওয়াইছি আগে। আর মাইক্রোনিট যে মেডিসিনটা দিলাম এটা আজকে দিয়েছি, মানে আজকে যে ভিডিও ছাড়তেছে আজকে দিছি। এটা ফলাফল এখন আমরা পাইনি, হয়তো কাল পরশু দেখতে পাবো যে হাঁসের অবস্থা কেমন। তো আদার পানি দিতেছিলাম। তো আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমার যদি এইভাবে ব্যর্থ না হয় প্রতি কিছুতে। আর আপনারা ভালোভাবে দেখে শুনে যা কিনবেন দেখে শুনে কিনবেন। আর আমার হাঁস মুরগির জন্য দোয়া করবেন, যদি সুস্থ থাকে। আর এই ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।